হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের এটা ছিল কলকাতার ডে 4, আর ডে 4-এ চলে আসছিলো সকাল সকাল অভিজিৎ। আগের দিন রাত্রেবেলায় ট্রেনে উঠছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান ধান করে নিই, তারপরে অভিজিৎ হোটেলে পৌঁছে যায়। তারপরে আমি, বাবা, অভিজিৎ সবাই মিলে স্নান করে একদম ধোয়া কাপড় পরে চলে যাই একদম পূজা দেওয়ার উদ্দেশ্যে। মানে আমার একদম স্বপ্ন ছিল যে আমি দক্ষিণেশ্বরে গিয়ে কবে পূজা দিব। আর সেই ড্রিমসটা এই আজকের দিনে আমার পূরণ হয়ে যায়। তো অভিজিৎ, আমি আর বাবা একদম সকালবেলা স্নান করে একদম দেখো ধর্মতলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। হোটেলের সামনে থেকে টোটো করে চলে যাই হচ্ছে ধর্মতলায়। তারপরে সেই ধর্মতলায় যাওয়ার পর ওখান থেকে আমরা এই যে দেখো যে ধর্মতলায় যে মার্কেট রয়েছে সেই মার্কেটের সামনে দিয়ে আমি অভিজিৎকে সমস্ত কিছু দেখাই দিই যে একদিন আমি পুরো ধর্মতলা ঘুরিয়ে নিয়েছি, তো আমি পুরো ধর্মতলাটা চিনে গেছি, এরপরে এখন পুরো ধর্মতলা আজকে বাজার করব। তারপরে আমরা চলে যাই মেট্রো স্টেশনে। ধর্মতলার যে মেট্রো স্টেশনটা থাকে সেই স্টেশনে পৌঁছে যাই, কারণ মেট্রো করে দক্ষিণেশ্বরে যাব। তো আবার যখন আমি আলটিমেটলি আবার ধর্মতলার মেট্রো স্টেশনে চলে আসি তখন তো আমার সেই ভালো লাগে, কারণ আমার মেট্রোতে চড়তে খুবই ভালো লেগেছে। এক তো কলকাতায় বীভৎস গরম, তো গরমের থেকে বাঁচার জন্য আর কম সময়ে কম খরচে এক জায়গার থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য একদম বেস্ট। তো এই দেখো ওই যে আমরা এই যে বাবা সবাই মিলে চলে গেছিলাম মেট্রো স্টেশনে, টিকিট কেটে ওয়েট করছিলাম মেট্রো স্টেশনের জন্য। আর অভিজিৎকে এতদিনের গল্প করছিলাম যে আমরা এর আগেও মেট্রো স্টেশনে চড়েছি, জানো কালকেই আমরা মেট্রো স্টেশনে চড়ছিলাম, এই করেছিলাম। তারপরে দেখো মেট্রো ট্রেন চলে আসছে, আমি, বাবা আর অভিজিৎ তিনজন মিলে বসে পড়ি। আমি কিন্তু প্ল্যান করেই এসেছিলাম যে আমাকে যে করে হোক দক্ষিণেশ্বরে একদিন পূজা করতে যাব। আরে আমরা ভেবেছিলাম যে মায়ের অপারেশনের পর তো মা নার্সিংহোমে অ্যাডমিট থাকবে, তখন আমি আর বাবা কি করব, তো কোথায় একটু কোথাও না কোথাও তো ঘুরতে যাব। তো সেই জন্য প্ল্যান করেই শাড়িটা নিয়ে এসেছিলাম। এই দেখো সেদিনকার ছিল শনিবার, বীভৎস ভিড় ছিল স্টেশনেই। দেখো ভিড়, মানে স্টেশনে তো নর্মালি ভিড় হয়ই, সেদিনকার তো মানে সবাই তো যাতায়াত করেই, কিন্তু মানে সেদিনকে একটু বেশি ভিড় ছিল। আর হচ্ছে দেখো দক্ষিণেশ্বরের যে মেট্রো স্টেশনটা রয়েছে এত সুন্দর না, ওখানে একটা সারদা মায়ের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে, খুবই সুন্দর। তারপরে আমরা এই দেখো মেট্রো স্টেশনে নামে ওখান থেকে আবার টোটো করে চলে যাই দক্ষিণেশ্বর মন্দিরে। তো ওখান থেকে একদম মেট্রো স্টেশনের সামনে দিয়ে উপরে একটা হাঁটার রাস্তা রয়েছে, কিন্তু আমরা যাইনি সেই রাস্তায়। আমরা ভাবলাম যে হয়তো অনেক দূর, তাহলে টোটো করেই চলে যাই। তারপরে দেখি না, একদম কাছে মেট্রো স্টেশন থেকে, মানে একদমই কাছে। তো চাইলে ওই মেট্রো স্টেশনের সামনে দিয়ে উপর দিয়ে একটা হাঁটার রাস্তা রয়েছে, তো সেই দিক দিয়েও হেঁটে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা টোটো করেই দেখো মন্দিরের সামনে চলে আসছি। আর এই যে আমরা পৌঁছে গেছি আমার ড্রিম প্লেসে, আমার মানে খুব একটা স্বপ্ন পূরণের দিনে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে পূজা দেওয়া। আমি যখন আলটিমেটলি মন্দিরের ভিতরে ঢুকছি এত ভালো লাগছিল, কিন্তু কি বলবো সেদিনকার যা গরম ছিল, বাপরে বা প্রচণ্ড গরম ছিল, গরমটা নেওয়া যায় না। তারপরে এখানে ফটোতে দেখে বুঝতে পারছো না কিন্তু যে বীভৎস রোদ, কিন্তু মানে রোদটা এত ভ্যাপসা একটা গরম না, সেই গরমটা নেওয়াই যাচ্ছিল না, এরকম গরম ছিল। তো যাই হোক, তো আমরা এই দেখো দক্ষিণেশ্বরে পৌঁছাচ্ছি, দেখো রামকৃষ্ণদেবের ছবি। তারপরে আমরা এখানে যাচ্ছি, আর সেদিনকার শনিবার ছিল না, মন্দিরে খুব ভিড় ছিল, খুব। এবার আমরা যে এখানে যাচ্ছি এটারই আমি তোমাকে ভিডিওটা দেখাতে পারছি, মন্দিরের ভিতরে যে পূজা করতে গেছি সেখানে তো ভিডিও অ্যালাউ নেই, তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এখান থেকে যাওয়ার পর এই আরেকটু আগানোর পরই একটা জুতা রাখার জায়গা আছে, মোবাইল রাখার জায়গা আছে, ব্যাগ রাখার জায়গা আছে, আর সেখানে বীভৎস ভিড় ছিল। তো যেহেতু ফার্স্ট টাইম গেছি, আমার তো অতটা জানা ছিল না যে কোথায় কি রাখতে হয়। তো দেখলাম ওখানে প্রসেস দেখলাম, তার সেখানে ভিডিও করতে পারিনি। ওখানে আমরা অনেকক্ষণ লাইন দিয়ে সমস্ত কিছু করে, মানে জুতা, তারপরে ব্যাগ, মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে আমরা পূজা করেছি। তারপরে পূজা করে দেখো অলরেডি এই দেখো আমার মুখ চোখ দেখো একদম, মানে আমি মানে ঠিকঠাক মতো তাকাতে পারছি না, তখন এই দেখো মন্দির, উফ
মন্দিরটা দেখলেই মনটা পুরো ভরে যায়, মনটা পুরো ঝরে যায়। মানে এত সুন্দর একটা মন্দির হতে পারে মানে বলা যায় না, মানে এতটা সুন্দর। এ দেখো পিছনে বাবা আর অভিজিৎ ঘোরাঘুরি করছে। তারপরে এই দিক দিয়ে ঠিক চলে যায় গঙ্গার ধারে, মানে এই মন্দিরের পিছনের দিকেই গঙ্গা রয়েছে। তো এই গঙ্গার ছবি বা ভিডিও প্রচুর দেখি, যারা ব্লগ বানায়, আমি কিছু জনের ব্লগ দেখি কলকাতায়, তারা তো এই গঙ্গাটার পিছনে যে ব্রিজটা রয়েছে ব্রিজের সামনে দিয়ে যায়, আর মন্দিরটাকে যতবার ওই ব্রিজ থেকে দেখা যায় না ততটাই ভালো লাগে। আমরা এই 2টা গঙ্গা জল নেওয়ার জন্য বোতল কিনে নিই। কিনে নেওয়ার পর পূজা টুজা দেওয়ার পরই আমরা এখানে এই যে গঙ্গাতে যাই। দেখো ওখানে খুব ভিড়, এই গঙ্গার জল ভরার জন্য আমরা ওখানে যাই। অনেকে আবার এখান থেকে স্নান করে নেয়, করে নিয়ে তারপরে পূজা করে, কিন্তু আমাদের তো ওরকম জামা কাপড় নিয়ে যাইনি, কোনো প্ল্যান করে যাইনি, তো এমনি সেই জন্য পূজা করে নিয়েছি। তারপরে গঙ্গার ধারে গেছি, তারপরে গিয়ে এরকম জল ভরেছি, মানে এতটা পরিমাণে ভালো লাগছে। আর দেখতেই পারছো মানে মন্দিরের ভিতরে তো আমি ভিডিও করিইনি, মানে আসল জায়গাগুলো সেখানে তো বিভৎস ভিড় ছিল, সেখানে তো ভিডিও অ্যালাউ নেই, কিন্তু এই যে মন্দিরের আরও যে আশেপাশে যেগুলো রয়েছে সেখানেই দেখো এতটা পরিমাণে ভিড়। তারপরে ওই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে যখন যারা যায় ভিডিও করে তখন দেখে ভাবি কবে সেই মন্দিরটাতে আমি যাবো বা পূজা করবো। তারপরে এই দেখো অভিজিৎ জল ভরছিল, অভিজিৎ জল ভরার জন্য দাঁড়িয়েছিল। তারপরে ও জল ভরার পর ও একটা বোতলে জল ভরে, আর আমি মনে হয় একটা ড্রামে জল ভরি। ও একটা ড্রামে আগে জল ভরে নেয়, ভরে নেওয়ার পর তারপরে আমি জলটা ভরি। এই গঙ্গা পার করে ওই পারে, এই পারটাতে না ঠিক ওই পারেই কিন্তু স্টিমে করে আবার বেলুড়ে যাওয়া যায়, কিন্তু বেলুড়ে আমরা যাইনি সেদিনকা, এত গরম ছিল। দেখো ওই অভিজিৎ জল ভরার পর আমি আরেকটা বোতলে জল ভরি, ঠিক আছে। তো জল ভরে নিই, কারণ মানে একটা বোতলে আমারও ইচ্ছা ছিল যে জল ভরবো, তো জল ভরে নিই। যদি সমস্ত সিচুয়েশান ঠিক থাকতো নাহলে একটু একটা ডুবো দিয়ে আসতাম, তো সেই ডুবটা তো আর দিতে পারলাম না। তারপরে মাথায় একটু জল ছিটা দিয়েই আমার একদম ওম শান্তি করে নিলাম। তো তারপরে আবার যখন পিছন থেকে এই মন্দিরটা বারবার দেখছিলাম যে এত সুন্দর একটা মন্দির কি করে হতে পারে, দেখেই মনটা একদম ভক্তিতে পড়ে যায়, মানে খুবই ভালো লাগে। তারপরে আমরা ওখান থেকে বের হয়েই লাঞ্চ করিনি, যেহেতু সকাল থেকে না খাওয়া ছিলাম, ওটার ভিডিও করিনি কারণ খুব গরম লাগছিল। তারপরে আমরা টোটো করে চলে যাই মেট্রো স্টেশনে, মেট্রো চড়ি। দেখো মেট্রোতেও বিভৎস ভিড় ছিল, বসার জায়গা পর্যন্ত ছিল না। আমি বাবার অভিজিৎ দাঁড়িয়ে আসি, বাবাকে তারপরে মেট্রো স্টেশনে বসে রাখি কারণ খুব গরম ছিল। আমি অভিজিৎ সবার জন্য শপিং করি, দাদা, বৌমনি, মামনি, বাবু, কোয়েল ভাই সবার জন্য শপিং করি। তারপরে ট্যাক্সি করে চলে যাই মায়ের নার্সিংহোমে, মাকে দেখতে যাই। মায়ের সেদিনকার শরীরটা অতটা ভালো ছিল না, যেহেতু মানে একটু অপারেশনের পর তো সমস্যা হয়। তারপরে মা অভিজিৎকে দেখলো, তারপরে অভিজিৎ মাকে কথা বললো, কথা বলার পর কিন্তু আমরা নার্সিংহোম থেকে রেগুলার অনেকটা দূর হেঁটে আমি আর বাবা রাত্রের ডিনারের জন্য রুটি আর তড়কা কিনে নিয়ে যেতাম। এটা আমার বাবার ডেলি রুটিন ছিল, আমার আর বাবার। তারপরে আমরা ট্যাক্সি ধরে এই হোটেলে চলে আসি। এই দেখো রুটি আর তড়কা খেয়ে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।